আসসালামু আলাইকুম। কি বলবো, পহেলা ফাল্গুন শুভ পহেলা ফাল্গুন সবাইকে। পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আফসানাস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল থেকে। আমি আফসানা চলে আসলাম আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করতে। কি থাকছে আজকের ব্লগে? আসলে ভালোবাসা দিবস নিয়ে কি বলবো। ভালোবাসার জন্য কি কোনো দিবসের প্রয়োজন হয় আপনারা বলেন তো? আমার তো মনে হয় না। স্পেশালি একটা ডেকে ঘিরে তোমাকে ভালোবাসি বা ভালোবাসা দেখানো, ভালোবাসার জন্য কিছু ছবি তোলা, নিজের মত বিনিময় করা, এগুলো কি খুব বেশি দরকার আছে? আমি জানি না, হয়তো অনেকের কাছে আছে, বাট আমার কাছে মনে হয় প্রতিদিনই ভালোবাসার ঘর হতে পারে। প্রতিদিন আমি ভালোবাসার মানুষটিকে বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। সেটা হতে পারে আমার বাচ্চারা, হতে পারে আমার হাজবেন্ড, হতে পারে আমার বাবা মা, ভাই বোন, হতে পারে খুব কাছের কেউ, হতে পারে বন্ধু বান্ধব, অফিসের কলিগস, হতে পারে অনেকজন, তাই না? তো জানি না, বিশ্বজুড়ে তো সবাই ভালোবাসা দিবস পালন করে। আমার কাছে প্রতিদিনই ভালোবাসাময়। কথাটা একটু অন্যরকম না? আসলে আমি বোধহয় এরকম একটু সেকালের। আমার কাছে মনে হয় ভালোবাসা সব সময় থাকে, কারণ যাকে ভালোবাসি তাকে সব সময় ভালোবাসি, কখনো সেটা কমে না। সে চলে গেলেও, দূরে গেলেও, না থাকলেও, কথা না হলেও ভালোবাসাটা কিন্তু ঠিক আগের মতোই থেকে যায়। আর এবার কিন্তু দুটা জিনিস একসাথে হয়েছে। যেহেতু ফাল্গুন, পয়লা ফাল্গুন, আমরা বাঙালিরা অনেক মজা করি। সবাই হলুদ শাড়ি, লাল পাড় পরে ঘোরা, হলুদ শাড়ি পরা, বিভিন্ন ধরনের কালারময় তোলা, কালারময় শাড়ি পরে রাস্তায় একদম পুরো ভিড়, সবাই ঘুরতে যাওয়া। বোনাস হিসেবে যোগ হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। তো যথারীতি আমি প্রতিবার আমার বাচ্চা, আমার হাজবেন্ডের সাথে এই দিনটা পালন করি। আজকেও তার ব্যতিক্রম নয়। কালকে রাতেই আমার হাজবেন্ড 9টা সাড়ে 9টার দিকে আমাকে একগুচ্ছ রজনীগন্ধা আর গোলাপ নিয়ে এসে দিয়েছিল এবং বলেছিল যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আমি খুব অবাক হয়ে হেসে বললাম, ও ভালোবাসা দিবস, তো তুমি আমাকে আগেই উইশ করলা, এখনো তো 12টা বাজেনি। তো ও আমাকে বললো আমি যেহেতু সকালে অফিসে চলে যাব, তুমিও কাজে ব্যস্ত হয়ে যাবে, তা আগেই আমি তোমাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালাম। তো এটা শুধু আসলে হয়তো ওর কাছে মনে হয়েছে আমি যেহেতু রজনীগন্ধা পছন্দ করি, তো হয়তো মনে করেছে যে দিলে আমি খুশি হব। আর এরকম সে প্রায়ই করে। মানে আমার কাছে রজনীগন্ধা মানেই হচ্ছে, ওই যে আমি বললাম যে প্রতিটা দিনই আমার কাছে ভালোবাসাময়, যদি আমি সেটা করে নিতে পারি। তো আজকে আমি চিন্তা করলাম যে সবসময় তো ফ্যামিলির সাথে সময় কাটাই, তো এবার আমি একটু অন্যরকম করে আমার ফাল্গুনটা উদযাপন করি। তো যেহেতু রাঙ্গুলি আমার একটা ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চার মতোই ওখানে যারা আছে তারা প্রত্যেকে আমাকে আপু ডাকে, খুবই শ্রদ্ধা করে, ভালোবাসে। তো এবার আমি রাঙ্গুলির সাথে আমার ফাল্গুনটাকে উদযাপন করব। তাদের আনন্দটাকে আমি তুলে ধরার চেষ্টা করব। আমার একটু উৎসাহ, আমার উৎসাহ পেয়েই হয়তো তারা আমার সাথে আজকের সারাদিনটা কাটাবে। তো চলেন যাই আজকে রাঙ্গুলি ফ্যামিলিতে কি করছি। আর অবশ্যই স্যারকে বিশেষভাবে একটা থ্যাঙ্কস জানাবো, স্যার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আর যারা আসলে এত বড় টিম মেম্বারকে নিয়ে একটা প্রোগ্রাম করা এত সোজা নয়, যেহেতু স্যার দেশের বাইরে থাকে। তো আমি বলেছি যে কয়জন আসতে চাও পারো, আমরা ছোট্ট একটা হ্যাং আউটের মতো করব। তো তারা তো খুব লাফালাফি, আপু শাড়ি পরবো, আপু গয়না কি পরবো, আপু কি করব। তো তাদের ভালোবাসা দেখে আমি এতটাই আবেগে আপ্লুত হয়েছি যে তাদেরকে নিয়েই আসলে আজকের ফাল্গুনটা আমি কাটাতে চাই। তো এখন আমি একদম রেডি হয়েছি। আমার 12:30টায় যাওয়ার কথা ছিল, বাট এখন 1:45 বেজে গেছে। তো চলেন যাই আজকে কি করছি সারাদিন সেই টুকিটাকি। অনেক স্পেশাল না হলেও আমার কাছে স্পেশাল, কারণ হচ্ছে ওখানে সব কিউটি সুইটি পায়রা যারা আমাকে খুবই ভালোবাসে, শ্রদ্ধা করে, তাদের মুখে হাসি ফোটানো, তাদের সাথে কিছু সময় আমি স্পেশালি কাটাবো ভালোবাসার মানুষগুলোর সাথে। সেটাই আজকে হয়তো আমার ফাল্গুনের একটা বিশেষ চমক হবে। তো আপনাদেরকেও সে চমকটা থেকে বঞ্চিত করতে চাই না। আমরা কয়েকজন মিলে একটু মজা করব, খেতে যাব, সেটাই আমাদের সাথে চলেন, আপনি ওরাও দেখে আসেন। আর ব্লগের মাধ্যমে বলে দিচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা দিবসের ভালোবাসার শুভেচ্ছা। আমি সবসময়ই বলি আপনাদেরকে অনেক ভালোবাসি, আবারও বলছি, এটার জন্য কোনো দিবস লাগবে না। তো চলেন যাই আসলে দেখে আসি কি করছি আজকের এই ভিডিওতে।
ভ্যালেন্টাইন্স ডে না তো আমি চলে আসলাম। আর এই যে সবাই দেখো, শুধু আমাকে দেখাচ্ছ, এবার আমি তোমাকে দেখাই। এই যে সুন্দরীরা সব সাজুগুজু করে আছে। এই আমার গোলাপ পড়ে গেছে, তো গোলাপটা দাও। এদিকে আসো, কাকুন আসো। সবাই অনেক বেশি সুন্দর লাগতেছে। যদিও এবছর ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে, আমরা এই সুন্দর জিনিসগুলো পরে ফেলবো সবাই। মনে হচ্ছে কারণ এই ফুলের কাজগুলো করে না। আর ওদের সাথে একটু পরিচয় করে দেই। বলো, ওর নাম বলো। ওকে, আগায় আসো। নাম বলো কি? আমার নাম হচ্ছে রোশনি। রোশনি, হ্যাঁ রোশনির মতোই জ্বলছে। তারপরে আমার নাম হচ্ছে ইতিতে অনেক সুন্দর। আর তারপর বলেন আপনার নাম? কাকন। কাকন। আজকে কিন্তু স্পেশালি কাকনকে একটু অন্যরকম লাগছে, কারণ বরাবর আমরা কাকনকে সাজুগুজু একদমই করতে দেখি না। তিনি সাজুগুজু করে, ঠিক আছে, আর আমাদেরকে স্পেশালি যে আজকে আমাকে হেল্প করছে ক্যামেরায়, কারণ আজকে যেহেতু আমার মেয়ে বা ছেলে কেউ আমার সাথে নেই, আমার হাজবেন্ডও নাই, আজকে আমাকে আরিফ হেল্প করছে, কিন্তু উনি ছবি তুলতে যাচ্ছে না। তো এখন আমরা খেতে চলে যাবো। তো চলেন যাই, কি খাওয়া হচ্ছে সেটা দেখে আসি। যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? আচ্ছা, খাওয়া হবে কি সেটা তো খাওয়া হবে জানি না, গেলে আমরা দেখতে পারবো। হ্যাঁ, ওখানে গেলে অবশ্যই ভালো কিছুই খাওয়া হবে। আমাদের সাথে আরেকজন আছে, হ্যাঁ, উনি আবার মাস্ক পরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর ওই যে আমাদের ফটোগ্রাফার। কাকাও তোমরা যাও, ওরা আগে আগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো ওয়েট করবাই। চলো, এই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। হ্যাঁ, সবাই সবার ওয়াইফকে, গার্লফ্রেন্ডকে এরকম করেই হয়েছে। হ্যাঁ, এভাবেই মজা করছে। আর এটা ভালো লাগছে দেখতে। ওদের ছবি তোলার বুথগুলো অনেক বেশি সুন্দর। খাবার কেমন হয় সেটাও তো দেখে বলতে ওরা। এই জিনিসটা ভালো লাগছে। এই যে পিজাটা, এটা খিলগাঁয়ে আপন কফি হাউসের একদম পাশে। মজাই হচ্ছে। অনেক সময় আমরা মনে করি যে নিজেদের কাছের মানুষ, আপনজন ছাড়া মনে হয় কোনো প্রোগ্রামই সম্পন্ন হয় না। কথাটা একদম ভুল। আমাদের বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা কাচ্চা সবাই থাকে, কিন্তু তার বাইরেও কিন্তু একটা লাইফ থাকে এবং তারা খুব সুন্দর করে এনজয় করছে। তাদের এই খুশি, তাদের এই ভালোবাসা, তাদের এই ছবি, তাদের এই মজা, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া মনে হয়েছে। কারণ আমার মনে হয় যে সব সময় শুধুমাত্র নিজেদের মানুষের ভালোবাসাই যে সবাইকে হ্যাপি করতে পায় তা কিন্তু না। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ওদের যে আনন্দগুলো, এই যে আজকের যে প্রোগ্রামটা খুব ছোট্ট প্রোগ্রাম, এমন কিছু আহামরি না, কিন্তু ওদের এই আনন্দটুকু কিন্তু আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এখানে মোটামুটি এদের ডিজাইনগুলো তো ভালো ছিল, এদের মানে সব কিছু। আরেকদিন আমি আসলে আরেকটু এসে তারপরে ডিটেলস ভিডিওটা করবো। আজকে শুধুমাত্র রোশনি মেবি ও আমাদেরকে নিয়ে এসেছে এবং ও বারবার বলছিল আপু চলেন এই খিলগাঁয়ের মধ্যে। ওই যে রোশনি, হ্যাঁ, ওর জন্য মেনলি এই জায়গাটাতে আসা। ও সবসময় বলছিল যে এখানে খুব ছোট্ট পরিসরে করা কিন্তু খুব সুন্দর গোছানো একটা পিজা টাউন আছে, চলেন আপু আমরা ফাল্গুনটা ওখানেই পালন করি। তাই ওদের খুশি এবং ওদের খুশির সাথে আমার খুশিও মিলিয়ে আজকে আমরা পিজা টাউনে চলে এসেছি। এখানে খাওয়াটা মুখ্য বিষয় না, এই যে তাদের ছবি তোলা, তাদের আনন্দ, তাদের ছোট ছোট আড্ডা, এই যে স্মৃতি, এই যে ভালো লাগা। তো আরও সবাই আসলে ভালো হতো, বাট আমরা আসলে সবাইকে নিয়ে পারিনি আসতে, কারণ সবার সময়টা একরকম হয়নি। তো ফটো সেশন তো চলছেই, আমি তো দেখাচ্ছি। আমরা যে কয়েকজন পেরেছি এসেছি, আসলে সবাইকে ম্যানেজ করে করাটা একটু কঠিন, তাই আসলে সবাইকে ম্যানেজ করে আসতে পারিনি।
এখানে অনেকেই আছে যাদের একান্ত কিছু সময় কাটানোর জন্য তারা এখানে আসছে এবং তারা যে যার মতো করে সময়টাকে উপভোগ করছে। ফ্যামিলি নিয়ে আসছে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, ফ্যামিলির অন্যান্য সদস্যরা আমি সামনে দেখেছি, তারাও এসেছে। আসলে সবাই মজা করছে। এই যে একটা পিচ্ছি, ছোট্ট একটা পিচ্ছি এসেছে। এখানে কিন্তু বাড়ির বড়রাও এসেছে। তো সব মিলে তারা অনেক বেশি মজা করছে। এই যে এখানে আমিও তো ছবি তুলেছিলাম, দেখেছিলাম। ওইদিকে খাওয়া দাওয়ায় ব্যস্ত। এখানে দোলনা আছে, ইচ্ছা করলে বসে এনজয় করতে পারবে। আসলে ছবি তোলা যেন শেষই হচ্ছে না, একজনের পর একজন, একজনের পর একজন, এই বুকটা খালি পাওয়া যাচ্ছে না। আজকের খাবার আমার কাছে, আমি এর আগে কখনো খাইনি, আজকে প্রথম খাচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আর উনি এটা সব বুক টুক করে রাখছে। আর উনি প্রথম থেকে বলছে আপু আমরা এখানে যাবো, এখানে যাবো, এখানে খাবার ভালো। আর কাকনও ছিল সাথে, কাকন খুব খাওয়ায় মগ্ন, খুব। আর ইতিও প্রথম খাচ্ছি না। হ্যাঁ, আমি আর ইতি প্রথম, রাজু প্রথম, না রাজরা আরও আসছে, মিজা প্রথম, ওরা সবাই আসছে, আমি আর ইতি শুধু প্রথম। তো খেয়ে নেই, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে। খেয়ে নিয়ে তারপর আবার আসি। এই যে পরিগুলা, সব পরিগুলা আমি বাদে বাকি দোলনা দুলতেছি আমরা, অনেক মজা লাগছে। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ। একদিন গরমে সবার ফেস চিনে গেছে। আসলে এই পিজা টাউন তো না, পিজা টাউন খাবার অনেক বেশি আবার ছবি 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 পাগল হয়ে যাবো। ছবি ছবি অনেক ছবি। আর এই তো আমার ব্যাপার আপাতত বাই বাই, আরো কিছু বাকি। চলো যাই, চলো চলো।